কম্পাস অন্য কারো নয়, ডিকের সন্তান। জানতে পেরেই পাল্টি খেয়ে সবার সামনেই কম্পাসকে বুকে টেনে নিল অখিলেশ চৌধুরী। কম্পাস ধারাবাহিকে দেখা যায় অখিলেশ চৌধুরী ফাঁদে পড়ে গেছে। তা খুব ভালো করেই অখিলেশ চৌধুরী বুঝতে পারে, কারণ ডিকে ফর্মুলার বিষয়টা নিজে হ্যান্ডেল করলেও অভিজ্ঞান দত্ত অখিলেশ চৌধুরীর সংসারের মধ্যে ঢুকে কলকাঠি নাড়ছে আর মুক্তিকে এমনভাবে উস্কে দিচ্ছে যে মুক্তি তাদের পরিবারটা এবং অখিলেশ চৌধুরীর জীবনটা দুর্বিষহ করে তুলছে। অখিলেশ চৌধুরী কিছুতেই পরিবেশটাকে হ্যান্ডেল করতে পারে না। বেশ আপসেট হয়ে যায় অখিলেশ চৌধুরী। ভাবতে থাকে যে একদিকে ডিকে, অন্যদিকে কম্পাস, অপরদিকে এই মুক্তি। আমি যে কি করব কিছুই বুঝতে পারি না। কিন্তু ডিকে ফর্মুলাটা কি করে নিতে চাইছে কম্পাসের কাছ থেকে? কম্পাস তো যেমন মেয়ে, খুব সহজেই ওই ফর্মুলা দিয়ে দেওয়ার কথা নয়। ডিকে কি করবে কম্পাসের সাথে? এর জন্য আবার আমি কোনোভাবে ফেসে যাব না তো? অন্যদিকে দেখা যায় কম্পাস বেশ কঠিনভাবে বিহানকে জানিয়ে দেয় যে যখন ইচ্ছা বিহান চাইবে কম্পাস ছুটতে যাবে, আবার বিহান চাইবে মনের মতো কলেজ থেকে অপমান করে তাড়িয়ে দেবে কম্পাসকে। তেমনটা হবে না। বিহান বেশ রেগে যায় কম্পাসের উপর। অভিমানও হয় বিহানের, কারণ বিহান তো কম্পাসের এই জয়টাই সেলিব্রেট করতে চাইছিল। তবে ঋতুজা বিহানকে বলে, বাবা বিহান তুই শান্ত হ, আমি কম্পাসকে চিনি, কম্পাস ঠিক সময় মতো চলে আসবে। অন্যদিকে দেখা যায় কম্পাস ডিকে ফোন করে বলে, বাবা এআই কনফারেন্সে চলে এসো, ওখানেই প্রেস ব্রিফ হবে আর ওই জায়গায় আমরা সবকিছু রিভিল করব। আর এরপর আমার সমস্ত প্রজেক্টের কৃতিত্ব আমার বাবা ডিকে পাবে। এ বলে ফোন কেটে দেয় কম্পাস। অন্যদিকে ডিকে তো খুব খুশি হয়ে যায়। তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে, আমরা এআই কনফারেন্সে যাব। অ্যাসিস্ট্যান্ট ডিকেকে বলে, স্যার আবার ওখানে যাবেন? ডিকে অ্যাসিস্ট্যান্টকে বলে, হ্যাঁ যাব, কারণ ওখানেই সবাই আছে আর ওখানেই প্রেস কনফারেন্স হবে। কম্পাস এবং ডিকে দুজনেই সেখানে চলে যায় এবং কম্পাস বেশ রুদ্রমূর্তিতে থাকে, যেটা দেখে বিহান, ঋতুজা দুজনেই অবাক হয়। কম্পাস এরকম ব্যবহার কখনো করে না, আজ হঠাৎ এতটা বদলে গেল। অন্যদিকে অখিলেশ চৌধুরীও সেখানে থাকে। ভাবতে থাকে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আবার ডিকে এখানে কেন এলো? ডিকে ওখানে চলে আসে এবং সবাইকে বলে যে প্রেস কনফারেন্সের আয়োজন করতে একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আছে। শুনেই সবাই চমকে যায় এবং অখিলেশ চৌধুরীর যথারীতি প্রেস কনফারেন্সের ব্যবস্থা করে ফেলে এবং সেখানে এসেই ডিকে সবার সামনে কম্পাসের পরিচয় ফাঁস করে। অর্থাৎ ডিকে সবার সামনে বলে, কম্পাস ভৌমিক, যাকে আপনারা কম্পাস ভৌমিক হিসেবে চিনতেন, সে আসলে কম্পাস ভৌমিক নয়, সে আমার একমাত্র সন্তান, ডিকের একমাত্র সন্তান কম্পাস। শুনে চমকে যায় বিহান, চমকে যায় ঋতুজা নিজেও। ভাবতে থাকে এসব কি হচ্ছে? ডিকের সন্তান কম্পাস মানে? ঋতুজার সাথে সাথে অভিজিৎ ভৌমিককে ফোন করে। অভিজিৎ ভৌমিক গোটা ঘটনা ঋতুজাকে খুলে বলে এবং ঋতুজা আরো ভয় পেয়ে যায়। অপরদিকে অখিলেশ চৌধুরী খুব খুশি হয়ে যায়, ছুটতে যায় কম্পাসের কাছে এবং কম্পাসকে জড়িয়ে ধরে বলে, তার মানে তুই ডিকের সন্তান? আমি ভুল করেছি রে মা, আমি তোকে বুঝতে পারিনি। মনে মনে ভাবে অখিলেশ চৌধুরী, আমি কি করেছি এতদিন? ডিকের সন্তানকেই আমি ফাঁদে ফেলার চেষ্টা করেছি। ডিকে তো আমাকে এবার জ্যান্তই পুড়িয়ে মারবে। না, ক্ষমাটা আমার চেয়ে নিতে হবে। অন্যদিকে মোনালিসার মাথায় আকাশ ভেঙে পড়ে যে এতদিন যে মেয়েটিকে তার কাজের মেয়ে বলে চালাতো, সে কিনা এখন সায়েন্টিস্ট ডিকের সন্তান, যে কিনা তার দাদুর থেকেও অনেক বেশি ধনী। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন কম্পাসের আসল পরিচয় জানতে পেরে অখিলেশ চৌধুরী পাল্টি খায় এবং মোনাকে নয় বরং কম্পাসকেই বুকে টেনে নেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।